জঙ্গিবাদের আস্তানা, জঙ্গিবাদের আস্তানা করে জাগো, মানুষের হাতে মিলেমিশে এই লক্ষ্যকে সামনে রেখে রামচন্দ্র এই বাংলাদেশ সরকারের কাছে আমরা কবিতা পাচ্ছি না। বারবার আজ আমাদের ধর্মীয় অপমান করা হয়েছে, আমাদের প্রভু রামচন্দ্রকে সুতাতে মারা হয়েছে, এর কোনো বিচার নাই। একদিন একটি ভাইকে পুড়ে হত্যা করেছিল ধর্ম অপমান করার জন্য, তার নাম ছিল টিপু দাস। তিনি কি ধর্ম অপমান করেছিল? তখন করেছিল বাংলাদেশ। আজকে আমাদের ধর্ম, আমাদের প্রভু রামকে সুতাতে মারা হয়েছে, তার কোনো বিচার নেই বাংলাদেশে। বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ হিন্দু ভক্ত শিক্ষা হক্ক পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাই সরকারের শুভেচ্ছা ও অভিনন্দন। শুধু সজ্জন, আমরা এভাবে মানববন্ধন আজকে নতুন নয়। আমাদের উপর এই ভগবান বলুন আর যাই হোক, যে যাই ভাষায় বলুক না কেন, আমাদের মহাপুরুষদের কতভাবে কত রকম অপমান অপদস্থ করা হয়, সেটির প্রতিবাদে আমরা বহুবার এইভাবে মানববন্ধনে দাঁড়িয়েছি। কিন্তু কোনোদিন আজ পর্যন্ত বাংলাদেশে এই রাষ্ট্র আমাদের ন্যায়সঙ্গত কোনো বিচার, আজকে আমার মহাপ্রভু শ্রী রামচন্দ্রের প্রতিছবিতে নেতৃত্ব দেন, তারাই এই বক্তব্যগুলো দেন। সকলেই মুসলমানদের জন্য দায়ী তা নয়। যারা করেন তারা কোনো ধর্ম মানেন না। আমরা হিন্দুরা আজ পর্যন্ত আপনারা একটি প্রমাণ দেখান যে আমরা হিন্দুরা আদিবাসী জনগোষ্ঠী আপনাদের কারো কিছু নিয়ে কটাক্ষ করেছি? যদি করে থাকি ব্যঙ্গভাবে, সেটাকে অন্য খাতে নিয়ে যায়, তাকে নেতৃত্ব দেন, তারাই এই বক্তব্যগুলো দেন। সকলেই মুসলমানদের জন্য দায়ী তা নয়।